যেন গ্রহণ করা হয়। সর্বশেষ যেহেতু আমি সুযোগ পেয়েছি আজকে সংসদ সদস্য হিসেবে শপথ নিলাম, আমার মনের আকুতি অনুভূতি হলো আমি আমার প্রিয় কাপাসিয়ার সকল জনগণের কাছে যদি যেতে পারতাম, সবাইকে জড়িয়ে ধরে আমি আমার মনের ভালোবাসাটুকু তাদের সাথে শেয়ার করতে পারতাম, ভালো লাগা শেয়ার করতে পারতাম, তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। এরপর আপনার মাধ্যমে কাপাসিয়াবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, শুক্রিয়া জানাতে চাই। তারা আমাকে পছন্দ করেছেন, তারা আমাকে বাছাই করেছেন। একই কাছে আমি দোয়া চাই, একই সাথে দোয়া চাই যেন আমি তাদের এই দায়িত্বটুকু বহন করতে পারি, তাদের মতো করে এই কাপাসিয়াকে গড়ার জন্য সংগ্রাম চালিয়ে গিয়ে আমার সাধ্য অনুযায়ী সবটুকু দিয়ে মানুষের পাশে থাকতে পারি, সেই দোয়া চাই। একই সাথে আজকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। বাচ্চু ভাই, আপনি বলছিলেন সেটি হচ্ছে যে একদম চ্যালেঞ্জের কথা। সরকারউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যদিও আপনাদের আমিরও বলেছেন যে শাসক নয়, আপনারা সেবক হতে চান। তো ঠিক আছে, সরকারি দল নেই, বাট আপনাকেও তো বিরোধী দলও সেই অঞ্চলের আপনি প্রতিনিধি। সেই জায়গা থেকে বিরোধী দলে হলেও আপনার এলাকা নিয়ে আপনার পরিকল্পনা কি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী তিনটি বিষয় এবারে বেশ স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের পরিবর্তন করতে হলে এই বিষয়গুলোকে এবারের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখতেই হবে। প্রথমত হলো দুর্নীতি। দুর্নীতি মূলোৎপাটন করতে না পারলে বাংলাদেশ রাইট ট্র্যাকে থাকবে না। বাংলাদেশের এই যে বলছেন আমলারা পাঁচাটা গোলামের মতো, যিনি আসে তার পাঁচাটা শুরু করে দেয়, এটার মূল কারণ হলো সে এখান থেকে বিশেষ সুবিধা নিতে চায়। সুবিধার সূত্রই হলো দুর্নীতি। এটার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আপনি দেখেন, পুলিশের প্রধান আইজিপি, যার রেকর্ড হলো 1283 বিঘা জমি সে অবৈধভাবে দখল করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিন্তা করতে পারেন। জাতীয় মসজিদের খতিবও পালিয়েছে। গতকালকে একটা টকশোতে সেখানে গিয়েছি, তো সেখানে আইজুল বাড়ি হেলাল সাহেব আসছিলেন। তিনি বলছিলেন যে এখন তো খুব মানে হাসতে হাসতে আপনারা গল্পটা সল্প করতেছেন টকশোতে এসে। একদিন টকশোতে আসলাম, এসে নিচে এসে দেখি যে বেনজির সাহেব বসে আছে এবং গার্ড বলতেছে স্যার আপনি ঢুকেন না, একটু আগেই বেনজির সাহেব একজনকে ধরে নিয়ে গেছে। মানে এই অবস্থা ছিল টকশোতে। তাহলে কিভাবে গোলামের মতো তারা ব্যবহৃত হয়েছে, এই জায়গাটাতে পরিবর্তন আনার জন্য দুর্নীতির লাগাম টেনে ধরতেই হবে। দুর্নীতিবাজ যারা, তারা যেন কোনোভাবেই প্রশ্রয় না পায়। আমি এই ক্ষেত্রে খুব প্রত্যাশা করেছিলাম এবারে মন্ত্রী পরিষদে অন্তত কোনোভাবেই ঋণ খেলাপি কোনো ব্যক্তিকে মন্ত্রী পরিষদে যাতে না নেওয়া হয়। আচ্ছা, এটা হলে একটা দৃষ্টান্ত আমরা পাইতাম, যে মানে একটা ভালো সাইন আমরা পাইতাম। দ্বিতীয়ত হলো দুর্নীতির এই জায়গাটাকে যদি লাগাম টেনে ধরতে হয়, নিজে দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে। যিনি আমরা শতভাগ দুর্নীতি মুক্ত থাকার ব্যাপারে জামাতের সম্মানিত আমির ঘোষণা দিয়েছেন এবং আজকে আমাদের বিরোধী দলীয় সংসদের সদস্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে আলাদা বৈঠক করেছেন। সে বৈঠকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, ন্যূনতম দুর্নীতির অভিযোগ কারো বিরুদ্ধে পাওয়া গেলে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদ সদস্য পদ বাতিল করতে, তাকে পদত্যাগ করতে বাধ্য পর্যন্ত করা হবে। সরকারি দল ইতিমধ্যেই কিন্তু ডিউটি ফ্রি গাড়ি এবং সরকারি কোনো প্লট সুবিধা নিবে না ঘোষণা করেছে। সরকারি দলের আগেই বিরোধী দল যারা হয়েছে তারা ঘোষণা দিয়েছে এবং ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। প্র্যাকটিক্যালি ঘোষণা দিয়েছে। এটাকে কিভাবে দেখছেন? এটা আপনি যদি একটা ক্যালকুলেশন করেন, আমরা বাংলাদেশের মানে একজন এমপি কি কি সুবিধা পায় তার প্রেক্ষিতে একজন এমপি 5 বছরে একটা গাড়ি আর এমনিতে একটা গাড়ি, মোট 2টা গাড়ি সে ট্যাক্স ফ্রি নিতে পারে। যদি হাইয়েস্ট রেট হিসাব করলে 300 এমপি, এবার আবার কিন্তু আরো 100 এমপি যদি যুক্ত হচ্ছে, উচ্চ কক্ষ যুক্ত হচ্ছে, আবার মহিলা এমপি হচ্ছে 50 জন। 450 এমপি যদি 450 গাড়ি নিত, 450 গাড়ি নিয়ে ক্ষেত্রে 900 গাড়ি নিত। 900 গাড়ি যদি হিসাব করেন, খুব অনায়াসে 300-400 কোটি টাকা আপনি এখান থেকে সেভ করতে পারছেন ট্যাক্স ফ্রি হিসেবে। কারণ সর্বনিম্ন বাংলাদেশে এখন যে ট্যাক্স ফ্রি মানে ট্যাক্স যুক্ত গাড়িটা আসছে, এটা হলো 185 ভাগ ট্যাক্স। হ্যাঁ, 200, 250, 300 ভাগ ট্যাক্স পর্যন্ত গাড়ি আছে। তাহলে হিসাব করলে 300-350 কোটি টাকা এক ঘোষণায় আপনি কিন্তু কার্যকর করে ফেলতে পারছেন। দ্বিতীয় হলো প্লট যদি হিসাব করেন, আমাদের একটা হিসাব মতো আসছে প্রায় 3000 কোটি টাকার বেশি এখান থেকে সেভ করা সম্ভব। কারণ হলো এবার ম্যাক্সিমাম এমপি কিন্তু নতুন,
এবার ম্যাক্সিমাম এমপি নতুন, তারা এই সুবিধাটা আগে নেয়নি, এই সুবিধার সুযোগ এবার তাদের ছিল। আমি মানে এটা আমি বলবো যে একটা চমৎকার উদ্যোগ হয়েছে, এটা সফল হওয়ার কারণে এতগুলো টাকা বেঁচে গেছে। এবং এটা কিন্তু একটা মানে মেন্টাল স্যাক্রিফাইসের বিষয়। একজন এমপি এই সুবিধাটা না নিয়ে নিজেকে যে সংবরণ করলো, এটা তৃণমূল একটা বার্তা যাবে। তার যে সারাউন্ডিংসের যে লিডার্স আছে, তারা যে সুবিধার প্রত্যাশা করতো, সেই প্রত্যাশা থেকে সে চিন্তা করবে যে আমার লিডার তো এটা নেয়নি, বৈধ সুবিধা সেটা নেয়নি, অবৈধ সুবিধা নিলে তাহলে আমাকে ধরা হবে। সেই জায়গায় একটা ভালো মেসেজ কিন্তু যাবে। সামগ্রিকভাবে সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করতে হয়। লিডার সম্পর্কে বলা হয়, লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। সে আগে পথটা জানবে, ওই পথে সে নিজে চলবে, দেন আরেকজনকে বলবে শোজ দ্য ওয়ে, এই পথে তুমি চলো। যখন এবার সংসদের লিডাররা এই দৃষ্টান্তগুলো স্থাপন করতে পারলো, দেন তার যে আরো লিডাররা আছে তাদেরকে এটা কথাটা বলতে পারবে এবং এই কথা ওই কাজটি করতে তাকে বাধ্য করতে পারবে। দুর্নীতির বিরুদ্ধে একজন এমপি কিন্তু এলাকায় অনেক ভূমিকা পালন করতে পারেন। একজন এমপির ডিউ লেটারে অনেক কিছু হয়। একজন এমপি সমাজের অনেক ডিসিশন তার পক্ষ থেকে, তার টেবিল থেকে যায়, এবং এগুলো থেকে সে যখন নিজে সুযোগ সুবিধা নেওয়ার একটা চর্চা রাখেন, তখন এই সুবিধাটা এমপির কাছে ধরেন 100 টাকা যদি ওই সুবিধাকারী ব্যক্তির কাছ থেকে গ্রহণ করা হয়, তাহলে এমপির কাছে আসে 20 টাকা। এই 80 টাকা বাকিটা ভাগাভাগি হয় স্থানীয় হবে, পার্সেন্টেজ যেটা ভাগাভাগি হয়। এই যে সকলকে দুর্নীতির সুযোগ করে দেয় মূলত এমপি। নিজে যখন দুর্নীতি মুক্ত থাকবে, তখন ম্যাক্সিমাম দুর্নীতি সেখান থেকে বন্ধ হইতে বাধ্য হবে। এই সুযোগটা কিন্তু বন্ধ হইতে বাধ্য হবে। আমি আখতারুজ্জামান বাচ্চু ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। উনি যে বলছেন অভিযোগ বাচ্চু নিবেন, আমি নিজে দেখেছি এই গত কয়েকদিন আগেও একজন গরু চুরি হয়েছে একটা বাড়িতে। ওই বাড়িতে যাওয়ার পরে আমি বললাম যে আপনার গরু চুরি হয়েছে, আপনি মামলা করেছেন? বলছে কিছুদিন আগে একটা গরু চুরি হয়েছে, তখন মামলা করেছিল। তখন মামলা করার পরে সিদ্ধান্ত নিয়েছে আর মামলা করবো না। আমি বললাম কেন? বলছে তখন পুলিশ এসেছে আমার বাসায়, মামলা টামলা দেখে তদন্ত করে মামলা গ্রহণ করেছে, বাট সে আসা যাওয়ার জন্য বলতেছে আমাকে একটু খরচ দিতে হবে। আমি 1000 টাকা দিলাম, সে তাচ্ছিল্যের সাথে বললো যে আমাকে মানুষ মনে করেন না? হ্যাঁ, 1000 টাকা মানুষ দেয়, তখন 4000 টাকা তাকে দিতে হয়েছে। বলছে আমার 1 লাখ টাকার গরু চুরি হয়েছে, 4000 টাকা আবার এটা গচ্ছা দিতে হয়েছে। এই জন্য এবার চিন্তা করেছি মামলা করবো না, আমার 4000 টাকা বেঁচে যাবে। এই যে দেখেন, একটা অভিযোগ দিতে হইলে তাকে এক্সট্রা 4000 টাকা দিতে হচ্ছে। যদি এমপি মহোদয়ের এই অভিযোগটা নিয়ে সরাসরি পুলিশ ডেকে ওই ব্যক্তিকে ডেকে সাধারণত সমাধান করে দেয়, তখন কিন্তু 4000 কেন 4 পয়সা চাওয়ার কোনো সুযোগ নেই। বাচ্চু ভাই এই জন্যই মানে ওই অভিযোগ বাক্সের মানে চাবি নিজের হাতেই রাখবে, যে ওখান থেকে আবার না হয়।